আজ শ্রাবণ মাসের শেষ, তাই সবাই মিলে যাচ্ছি নদিয়া জেলার বিখ্যাত সাপের মেলা খেদাইতলায়। মামা কোথায় যাচ্ছ? ছোটবেলায় একবার বাবার সাথে গিয়েছিলাম সাইকেলে চেপে। তখন রাস্তাও ভালো ছিল না, আর সেই সময় মেলাতে অনেক সাপ আসতো, কিন্তু এখন নিষিদ্ধ হয়ে গেছে। বিভিন্ন প্রকার বিষাক্ত গোখরো, কেউটে, আরও নাম না জানা কত সাপ। এই যে এটা ক্লাসে। হ্যাঁ, মেলাতে ঢুকতে না ঢুকতে দেখতে পেলাম জঙ্গলের ধারে একটা বড় বটগাছের নিচে পুজো হচ্ছে মা মনসা। আমার কাছে না জায়গাটা কেমন একটা দক্ষিণ ভারতের মতো লাগছে। কেমন জঙ্গল, তার মধ্যে সাপের পুজো হচ্ছে। আমরা কোনো বছর আসি না, কিন্তু বাবা প্রত্যেক বছর আসবে এই পুজোতে। আমার জন্মের আগের থেকে নাকি বাবা এখানে পুজো দিতে আসে। তার পেছনে অবশ্য একটি কারণ আছে। বাবার বয়স তখন 21 বছর। সাইকেলে ধানের বস্তা নিয়ে বাবা যাচ্ছিল ধান ভাঙাতে। হেঁটে হেঁটে যাচ্ছিল বাবা। পথে যেতে যেতে দেখে রাস্তার ধারে একটা বিড়াল আর একটা বড় গোখরো সাপ ঝগড়া করছে। সাপ তখন হঠাৎ করে দৌড়ে এসে বাবার কানের পেছনের চুলে কামড় দেয়, হাতে 2 প্যাচ দেয়, আর সাইকেলের স্পোকে দেয় 2টো প্যাচ। মানে এত বড় ছিল সাপটা। সঙ্গে সঙ্গে নাকি সাইকেলের চাকার 2-3টে স্পোক ভেঙে যায়। বাবার মাথায় বড় বড় চুল ছিল বলে সে যাত্রা বাবা বেঁচে গেছে। আমি ভাবছি, কামড়টা যদি চুলে না দিয়ে কানে লাগতো তাহলে কি হতো। সেই থেকে বাবা মানত করে প্রত্যেক বছর খেদাইতলায় এসে মা মনসার পুজো দিয়ে যাবে। মেলায় এত কাদা হয়েছে যে সবাই খালি পায়ে হাঁটছে। এটাই সেই মা মনসার মন্দির। আগে এখানে কোনো মন্দির ছিল না, শুধু ছিল একটা বড় নিম গাছ। যেই নিম গাছে নাকি এত সাপ ছিল যে সাপের ভিড়ে গাছটাই দেখা যাচ্ছিল না। আজও এই নিম গাছটাকেই মা মনসা রূপে সব ভক্তরা পুজো করে। পায়ের অবস্থাটা দেখুন একবার, কাদা মেখে একদম যাতা অবস্থা। সবাই এখানে পা ধোয়ার জন্য লাইন দিয়েছে, আর আমি সবার পেছনে দাঁড়িয়ে আছি, কখন একটু ফাঁকা হবে। আগে ছিল এটা সাপের মেলা, এখন হয়ে গেছে কাদার মেলা। সবার মুখে শুধু একটাই কথা, এত কাদা যে মেলায় ঘুরতে পারছি না। কাদার জন্য আমরাও মেলাটা ভালো করে ঘুরতে পারলাম না। এবার বাড়ি ফিরবো। ফেরার আগে মা মনসাকে বলে এলাম, মা দোষ নিও না, আর কোনোদিন আসবো না। এত কাদার মধ্যে আর এত মানুষের ভিড়ে ছোট বাচ্চা আর বয়স্ক মানুষ নিয়ে আসা যায় না। তোমার পুজো না হয় বাড়িতেই দেবো।